মেজোডাম, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট মেজোডাম, তারপর হচ্ছিল আমাদের ল্যাটারাল প্লেট মেজোডাম ছিল। এখানে ল্যাটারাল প্লেটে হচ্ছিল প্যারাইটাল এন্ড স্প্লেনিক বা ভিসারাল লেয়ার ছিল। তো স্কেলেটাল সিস্টেমটা অ্যাকচুয়ালি তিনটা সোর্স থেকে ডেভেলপ করে। একটা হলো পারিক্সিয়াল মেজোডাম থেকে ডেভেলপ করে, ল্যাটারাল প্লেট মেজোডামের প্যারাইটাল লেয়ার থেকে ডেভেলপ করে, আর একটা হচ্ছিল নিউরাল ক্রেসেল থেকে ডেভেলপ করে। নিউরাল ক্রেসেল অ্যাকচুয়ালি হেড নেক রিজনে এটা দেয়, স্কেলেটাল সিস্টেমটা দেয়। আর সোমাইটটা এখানে ডিভাইড হয় তিনটা: ডার্মাটোম, স্ক্লেরোটোম এন্ড মায়োটোম। তো ডার্মাটোম আর মায়োটোমকে একত্রে ডার্মোমায়োটোমও বলে। আর স্ক্লেরোটোম থেকে আমাদের স্কেলেটাল সিস্টেমটা ডেভেলপ করবে। তো গত ক্লাসে আমরা সম্ভবত স্টারনাম পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মেনলি ডেভেলপমেন্ট অফ লিম্ব পর্ব। তো এর মধ্যে আমি এই পিছনের ক্লাসটি একটু রিকল করতে চাই। তো স্কেলেটাল সিস্টেম ডেভেলপস ফ্রম একটা ছিল পারিক্সিয়াল মেজোডাম, ল্যাটারাল প্লেট, অবশ্যই সোমাটিক লেয়ার, আর হচ্ছে নিউরাল ক্রেসেল। এই তিনটা মেন সোর্স থেকে আমাদের স্কেলেটাল সিস্টেমটা ডেভেলপ করে। হ্যাঁ, এর জন্য হয় এটাকে আমরা বলি সোমাইটোমিয়াস। সোমাইটোমিয়াস থেকে বা হেড রিজন থেকে বা অক্সিপিটাল থেকে কর্ডালি যখন সেটা বাড়তে থাকে টুয়ার্ডস দ্য কর্ডালি সেগমেন্টেশন হইতে থাকে অফ দ্য পারিক্সিয়াল মেজোডাম, ওইটাকে আমরা বলি সোমাইটস। এই সোমাইটস গুলো আবার ডিফারেন্সিয়েট করে। আমরা বলছি যে ডার্মাটোম এন্ড মায়োটোম, বা একত্রে বলি ডার্মোমায়োটোম, এটা হচ্ছিল ডর্সোল্যাটারাল পার্ট অফ দ্য সোমাইট। আর স্ক্লেরোটোম হচ্ছিল ভেন্ট্রোমিডিয়াল পার্ট অফ দ্য সোমাইট। এটা ডিভাইড হয়। এখন আমাদের যে জিনিসটা আছে, স্কেলেটাল সিস্টেমটা যদি ডেভেলপ করতে হয়, ডার্মোমায়োটোম বলো বা স্ক্লেরোটোম বলো, এগুলো ছিল লুজলি ওপেন টিস্যুতে ফর্ম করে। দিস ইজ দ্য মেজেনকাইম। এই মেজেনকাইম অর এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু থেকেই আমাদের পরে বডির যে স্ট্রাকচার, সেটা স্কেলেটাল হোক বা মাসেলের যেটা আছে ওইটা হোক, ওইটা আমাদের ডেভেলপ করে। ইট গিভস রাইজ টু দ্য স্পেসিফিক প্রাইমোডিয়াম অফ দ্য অর্গান। হ্যাঁ, মেজেনকাইমাল টিস্যু থেকে। এবং মেজেনকাইমাল টিস্যুগুলো যে কোনো সেলে ডিফারেন্সিয়েট হতে পারে। দে ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইন্টু ফাইব্রোব্লাস্ট, দে ক্যান বি ডিফারেন্সিয়েটেড ইন্টু কন্ড্রোব্লাস্ট অর অস্টোব্লাস্ট দ্যাট ফর্ম দ্য বোন সেল। এখন এটা আমরা গত ক্লাসে বলছি যে মেজেনকাইমাল সেল থেকে যদি ডাইরেক্টলি বোন তৈরি হয়ে যায়, তাহলে এই ওসিফিকেশনটাকে আমরা কি বলবো? ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন। মেজেনকাইমাল সেল থেকে বোনস ক্যালসিফিকেশন হয়ে আমার ডাইরেক্ট যেটা বোন তৈরি হয়ে গেলে, এটা হচ্ছিল আমরা ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন। তো ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশনের গুড এক্সাম্পল হচ্ছিল ফ্ল্যাট বোন। এক কথায় ফ্ল্যাট বোন, দে আর দ্য মেমব্রেনাস ইন ওসিফিকেশন, যদি তোমাকে এক্সাম্পল দেওয়া হয়। আর মেজেনকাইমাল সেল থেকে যদি প্রথমে একটা মডেল তৈরি হয়, কার মডেল? কার্টিলেজিনিয়াস মডেল তৈরি হয়। এবং কার্টিলেজিনিয়াস মডেলটা কি করবে? আবার ডিপোজিশন অফ ক্যালসিয়াম বা ক্যালসিফাইড হয়ে আমাদের কি করতেছে? বোনস দিতেছে। এটাকে আমরা ইন্টারকার্টিলেজিনিয়াস বা এন্ডোকন্ডাল ওসিফিকেশন বলে থাকি। এন্ডোকন্ডাল ওসিফিকেশনের গুড এক্সাম্পল হচ্ছিল লং বোনস অফ দ্য বডি। লং বোনস অফ দ্য বডি এন্ডোকন্ডাল ওসিফিকেশন যদি আমরা এক্সাম্পল আর কি দেই। তো আমরা একটু সোর্সটা যদি তিনটা সোর্স বলছি, কোন সোর্স কোন রিজনের বোন দিতেছে? যেমন সোমাটিক মেজোডাম লেয়ার। সোমাটিক মেজোডাম মানে ল্যাটারাল প্লেটের সোমাটিক লেয়ারটা। This gives rise to the pelvic and shoulder girdles and long bones of the limbs and sternum. Yeah, sternum, though the sternum is the axial bones, yeah, it comes from the somatic mesodermal layer, lateral plate mesodermal somatic layer থেকে এগুলো আসতেছে।
and then that neural crest cell থেকে bones of the face and skull, bones of the face and skull derivatives. আর occipital somites বা সোমাটোমিয়ার আমরা যে পারেক্সিয়াল মেজোডামে হেড রিজনের যে ব্লকগুলো ছিল বা ডিভিশন ছিল ওগুলোকে আমরা occipital somite বা সোমাটোমিয়াস বলতেছি। They give rise to the cranial bald and base of the skull. And parexial mesoderm ও কি দিতেছে vertebrae and vertebral column and ribs. Vertebral column ribs. The whole of the skeletal system of the body. This is the embryological source. You have to memorize or you have to remember this very well. স্যার অক্সিপিটাল সোমাইট আর সোমাইটোমিয়ার এগুলো কি স্যার প্যারাক্সিয়াল মেসোডার্মের অংশ না? হ্যাঁ, মানে আমরা হেড রিজনে আমাদের সোমাইটটা তৈরি হচ্ছিল পারেক্সিয়াল মেজোডার্ম যে আস্তে আস্তে সেগমেন্টাল ব্লক হয়, এটাকে আমরা বলতেছি সোমাইট এবং সোমাইট বলবো, ঠিক আছে। এখন সোমাইটের একটু ডিফারেন্সিয়েট করছে, যেটা আমাদের ক্রেনিয়ালি রিজনে উইথ দ্য সেগমেন্টাল অফ দ্য নিউরাল টিউবের সাথে হয়, ওইটাকে আমরা বলতেছি সোমাইটোমিয়াস। অ্যাকচুয়ালি অক্সিপিটাল রিজনের যে সোমাইট ওইটাকে আমরা বলতেছি সোমাইটোমিয়াস। কিন্তু তোমরা একটা জিনিস কনফিউশন করো না, যে অক্সিপিটাল সোমাইট আর সার্ভাইকাল সোমাইট কিন্তু আলাদা। অক্সিপিটাল কিন্তু আমার স্কালে, হ্যাঁ, আর সার্ভাইকাল তো ছিল আমাদের নেক রিজনে। তো অক্সিপিটাল থেকে প্রথম ক্রেনিয়াল এন্ড থেকে প্রথম পারেক্সিয়াল মেজোডার্মটা সেগমেন্টেশন শুরু হয় এবং এটা বাড়তে থাকে কর্ডালি 3 সেগমেন্ট পার ডে হিসাবে এটা তোমার ডেভেলপ হইতে থাকে। বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা এজ এ হোল তোমরা জানো যে একটা রিবসের একটা ভার্টিব্রার কি কি পার্ট থাকে। হ্যাঁ, তাহলে একটা ভার্টিব্রার একটা বডি থাকে, এখানে আমরা ভার্টিব্রাল আর্চ বলি, সাধারণত মেনলি ইন্ডিকেট করা হয় লেমিনা এন্ড পেডিকল, এন্ড দেয়ার আর দ্য 7 প্রসেসেস না, ট্যানবাস, স্পাইনাস প্রসেস এন্ড আর্টিকুলার process, superior articular process and inferior articular process. These are the parts of a vertebra. হ্যাঁ, তো এই ভার্টিব্রাটা হচ্ছে আমাদের সোমাইট থেকে স্কেলেটাল পোরশন থেকে আসবে। তো স্কেলেটাল পোরশন থেকে এই ভার্টিব্রা গুলা এখানে আমাদের যেটা ছিল স্ক্লেরোটোম, উপরের ছবিটা দেখো, সামনে হচ্ছিল নিউরাল টিউব, পিছনে হচ্ছিল আমাদের নটোকর্ড। তো এই সেলগুলো মিডিয়ালের দিকে মাইগ্রেট করবে অ্যারাউন্ড দ্য নটোকর্ড, অ্যারাউন্ড দ্য নিউরাল টিউব। কোন সেলগুলা? স্কেলেটন। স্কেলেটন কোন সেল? মেজেনকাইমাল সেল। এরা মাইগ্রেট করতেছে ইন দ্য মিড লাইন টুয়ার্ডস দ্য নটোকর্ড এন্ড টুয়ার্ডস দ্য নিউরাল টিউব, বোথ সাইড, রাইট এবং লেফট, দুই সাইড থেকে আসবে। তো যেই স্কেলেটন থেকে মেজেনকাইমাল সেলগুলা মাইগ্রেট করতেছে অ্যারাউন্ড দ্য নটোকর্ড, তারা কি দিবে? সেন্টাম, দ্যাট মিনস দ্য বডি অফ দ্য ভার্টিব্রা। সেন্টাম। আর যেই সেলগুলো অ্যারাউন্ড দ্য নিউরাল টিউবের দিকে মাইগ্রেট করবে, অবশ্যই দুই সাইড থেকে, ফ্রম বোথ সাইড, রাইট এন্ড লেফট সাইড, ওরা দিতেছে হচ্ছিল রাইট এন্ড লেফট নিউরাল আর্চেস। হ্যাঁ, রাইট এন্ড লেফট আর্চেস, এবং এরা সবকিছু দিয়ে দিবে, pedicle, lamina, spine, articular process, transverse process. They are the source of this structure of the vertebra. যেই সেগুলো the body wall adjacent to the neural arch, বডি ওয়ালের দিকে যাবে, নিউরাল আর্চের দিকে যাবে, ওরা দিবে ছিল কোস্টাল প্রসেস। অ্যাকচুয়ালি কোস্টাল প্রসেসটা এই ট্রান্সভার প্রসেসের এই সেটটাতে থাকে, এই ভার্টিব্রাটাতে ওই ছবিটা নাই, হ্যাঁ, এটা কালার করে দিলেই হইতো। এই জায়গাটাতে থাকে, এটা কোস্টাল প্রসেস। এটা সাধারণত কোস্টাল এলিমেন্ট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস দেয়, যে কোস্টাল এলিমেন্টে ইন দ্য থোরাসিক রিজনে কি হয়? রিপ ফর্ম করে। কোস্টাল এলিমেন্টে রিপস ফর্ম করে। তাহলে একটা ভার্টিব্রার যে ডেভেলপমেন্ট স্ক্লেরোটম থেকে কিভাবে আসতেছে, আশা করি বুঝছো। এই জায়গাটাতে কোনো কোশ্চেন আছে? হ্যালো, নাই?
না স্যার। ওকে, তাহলে দেখো আমি ইন এ নাটশেল আমরা যদি ডেভেলপমেন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম যদি চিন্তা করি, ভার্টিব্রাল কলাম কনসিস্ট অফ ভার্টিব্রা এন্ড ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ওকে, তাহলে দেখো হয়ে গেল পয়েন্টার ইন কালার। হ্যাঁ, এই যে এই প্রত্যেকটা কিন্তু এক একটা কি হবে, এটার নাম কি হবে বলতো? এই প্রত্যেকটা ব্লক সেন্ট্রাম। না, সেন্ট্রাম বলবো না, আমরা এটাকে এখন সোমাইটি বলবো। ঠিক আছে, তাহলে এই যে এখনো তো আমরা ফর্ম করে নেই, হ্যাঁ, মাইগ্রেশন আমাদের ভার্টিব্রাল কলামটা আমরা যদি বলতে চাই, তাহলে এই যে এক একটা সোমাইট এরা সেগমেন্ট হবে। হ্যাঁ, এটা এই সোমাইট গুলার আবার দুইটা পোরশন থাকে, একটা সেফালিক পার্ট আর একটা হচ্ছিল কডাল পার্ট। হ্যাঁ, একটা সেফালিক কডাল পার্ট। কডাল পার্টে হচ্ছিল মেজেনকাইমাল সেলগুলা ডেন্সলি প্যাকড থাকে। হ্যাঁ, মেজেনকাইমাল সেলগুলা ডেন্সলি প্যাক থাকতেছে। তাহলে দিস আর দ্য সেফালিক এন্ড কডাল পোরশন। তো দেখো তোমরা এখানে দুইটা সোমাইটের মধ্যে মাঝখানে থাকতেছে হচ্ছিল আমাদের আর্টারিটা, এবং ডার্মোমায়োটম বলছি, মানে মাসেলস এবং নার্ভস থাকতেছে এট দ্য লেভেল অফ দ্য সোমাইট। ওকে, এখন আমাদের এই ভার্টিব্রাল বডিটা তৈরি হবে হচ্ছিল ক্রেনিয়ালের কডাল পোরশন আর হচ্ছিল কডালের সেফালিক পোরশন অফ দ্য সোমাইট। এরা ফিউজ হয়ে যাবে, এবং এই যে মাঝখানে কালার এবং এই জায়গাটা প্রলিফারেট করবে না, সেফালিপ এবং কর্ডাল রিজনে মেজেনকাইমাল সেলগুলো প্রলিফারেট করবে না, ওরা আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক দিবে। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে আমাদের কি হবে, নার্ভটা ডেভেলপ করবে। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের সোমাইট কিন্তু দুইটা ভাগ হয়ে গেল, একটা সেফালিক এবং একটা কর্ডাল। তাহলে প্রক্সিমালের বা ক্রেনিয়ালের কর্ডাল পোরশন এন্ড কর্ডালের সেফালিক পোরশন ফিউজ হয়ে গিয়ে আমাদের কি দিতেছে, একটা ভার্টিব্রা বা সেন্ট্রাম দিতেছে। হ্যাঁ, এই যে ভার্টিব্রাটা সেন্ট্রাম দেওয়াতে দেখো পজিশন অফ দ্য ডার্মোমায়োটম এন্ড আর্টারি সাপ্লাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এই যে দুইটা ভার্টিব্রার মাঝখানে আমরা যেটা এখানে ডার্মোমায়োটম বলছিলাম, মাসেল এবং নার্ভ ওরা intervertebral position. That means they will come out through the intervertebral foramen. এবং মায়োটমটা ওভারল্যাপ করতেছে দুইটা ভার্টিব্রাকে ফর ফ্যাসিলিটেটেড দ্য মুভমেন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম। হ্যাঁ, ভার্টিব্রাল কলামটাকে মুভমেন্টে ফ্যাসিলিটেট করার জন্য। তো এইভাবে আমাদের ভার্টিব্রাল, এই যে দেখো আমাদের আলটিমেটলি আমাদের ভার্টিব্রাটা ফর্ম হয়ে গেল, এবং ইন্টারভার্টিব্রাল যেই ফোরামেন দিয়ে আমাদের নার্ভটা বেরিয়ে আসতেছে এবং মাসেলটা ওভারল্যাপ করতেছে দ্য টু ভার্টিব্রাস দ্যাট ফ্যাসিলিটেট দ্য মুভমেন্ট। এটা হচ্ছে ভার্টিব্রা। ইন্টারভার্টিব্রাল ডিস্কটা আরেকটু আছে, মানে নটোকটের ফ্যাক্টরটা আছে, আমরা এই দেখাচ্ছি। এই যে এইখানে যদি পরের স্লাইডও আছে, এই মাঝখানে আমাদের থাকে কি, পুরাটাতে আমাদের নটোকট থাকে। তো নটোকট যে জায়গাটা আমাদের বডি অফ দ্য ভার্টিব্রা ফর্ম করে, ওই জায়গাটা সে ডিজেনারেট করে, রিগ্রেস করে। বাট ইন্টারভার্টিব্রাল রিজনে সে সারাউন্ডিং এ এখানে কি সারাউন্ডিং কি বলে সেন্ট্রালে সে নটোকটটা থেকে যায়। ইট গিভস রাইজ টু দ্য সেন্ট্রাল পোরশন অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক দ্যাট মিন দ্য নিউক্লিয়াস পালপোসাস, এন্ড সারাউন্ডিং যে মেজেনকাইমাল সেলগুলো থাকে ওগুলো আমাদের এনুলাস ফাইব্রোসাস আমরা বলি। হ্যাঁ, ওই জায়গাটা আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কের ওই পোরশনটা দিতেছে এনুলাস ফাইব্রোসাস। তাহলে নটোকটটা শুধুমাত্র ইন্টারভার্টিব্রাল ডিস্কের সেন্ট্রাল পোরশনই রিপ্রেজেন্ট করে, বাকিগুলা ডিজেনারেট করে। হ্যাঁ, পরের স্লাইডটা দেখি। আচ্ছা, এই জায়গাটাতে কোনো কোশ্চেন আছে, কেউ বুঝো নাই? স্যার আর্টারি আর নার্ভের পার্টটা একবার। আচ্ছা, আর্টারি গুলা থাকে হচ্ছিল বিটুইন দ্য সেগমেন্ট, ইন্টার সেগমেন্ট থাকে। ওকে, হ্যাঁ,
কিন্তু যখন রিসেগমেন্টেশন হয় সোমাইট গুলা, রিসেগমেন্টেশন হওয়ার জন্য ডার্মোমায়োটম মানে মাসেল এবং নার্ভ এবং আর্টারির পজিশনটা চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়? কারণ উপরেরটা হচ্ছিল আমার এই যে এই পুরাটা মিলে আমাদের উপরেরটা কডাল পোর্শন, নিচেরটা সেফালিক বা ক্রেনিয়াল পোর্শন মিলে আমাদের কি হবে? একটা ভার্টিব্রাল বডি হবে। তো আর্টারি জায়গায় থেকেই যাবে। এখন এই যে একটা সময় দুইটা ভাগে ভাগ করছিল, ধরো আমি ক্রেনিয়াল কডাল লিখলে তো একই বোঝা যায়, এটা ধরো আমি পি লিখলাম, এটা হলো প্রক্সিমাল আর এটা হচ্ছিল আমাদের ডিস্টাল পোর্শন। ওকে, এই বিটুইন দ্য প্রক্সিমাল আর ডিস্টাল পোর্শন যে মেজেনকাইমাল টিস্যু গুলো আছে তারা লেস প্রলিফারেট, ওইভাবে প্রলিফারেট হয় না, লেস প্রলিফারেট। যেহেতু লেস প্রলিফারেট হয়, এই জায়গাটা আমাদের ফর্ম করে ইন্টাভার্টিব্রাল ডিস্ক ফর্ম করে, পুরাটা না, মাঝখানে তো আমাদের নটকটা আছে, আমরা এটা সেন্টারটা বসছি, এই ডিস্ক ফর্ম করে। ডিস্ক ফর্ম করলে এই জায়গাটা দিয়ে আমাদের কি হইতেছে? ইন্টাভার্টিব্রাল ফোরামেনের প্লেসমেন্টে এই জায়গাটা আসে। সো অনেকে আবার বলে যে এরকম তোমার ভার্টিব্রা গুলা থাকে, এরকম গুলা ভার্টিব্রা থাকে, স্পাইনাল কর্ডটা যদি আমাদের এরকম থাকে, এটা থেকে নার্ভটা বেরিয়ে আসলে এই প্রত্যেকটা সোমাইটকে সে দুইটা ভাগে ভাগ করে ফেলে এই নার্ভটা, হ্যাঁ, প্রক্সিমাল বা ক্রেনিয়াল এবং কডাল পোর্শনে ভাগ করে ফেলে। এবং এই যে নার্ভটা বেরিয়ে এসেছে সে কোথায় কার সাথে? মাসেলকে রেসপেক্টিভ, কারণ আমরা জানি একটা সময়তে তার নিজস্ব মাসেল, নিজস্ব নার্ভ সাপ্লাই আছে, সো তার রেসপেক্টিভ মাসেলকে সে সাপ্লাই দিতেছে। ওকে, ঠিক আছে, দেখো তো এই জায়গাটা। এবং এই আর্টারি সাপ্লাইটা অ্যারাউন্ড দ্য বডি, যার কারণে কি আর্টারি কিন্তু ডাইরেক্ট ঢোকে না, আমরা নিউটিন ফোরামেন পাই, ঠিক না, ওকে বোনকে সাপ্লাই দেওয়ার জন্য। ঠিক আছে, নেক্সটে যাব। জি স্যার। আচ্ছা, আমরা ভার্টিব্রাল ডিফেক্টে আমরা বলছি যে স্পাইনা বাইফিটা অকাল্টা, স্পাইনা বাইফিটা সিস্টিকা। তো স্পাইনা বাইফিটা অকাল্টা এগুলো হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, ফর্মেশনের ডিফেক্ট, এই যে পোস্টেরিয়র পার্টটা বা নিউরাল আর্চ, হ্যাঁ, এই যে নিউরাল আর্চটা যদি এখানে ফর্ম হইতো তাহলে আমার স্পাইন টিস্পাইন সব হইতো। এই জায়গাটা ফেল করছে, আমাদের রাইট হাফ লেফট হাফ তৈরি হয়, এই জায়গাটা ইউনাইট হতে ফেল হচ্ছে, এই জন্য স্পাইনা বাইফিটাটা আমাদের তৈরি হইতেছে। হ্যাঁ, এবং স্পাইনা বাইফিটাকে নিউরাল আর্চটা যদি ফর্ম হয় কিন্তু আদার মাসেল স্কিন সব যদি ফর্ম হয়ে যায় তাহলে আমরা এটা অকালটা বলবো। আর মাসেল স্কিন যদি ফর্ম হয় না, বা শুধু যদি ধরো স্কিন ফর্ম হইলো, তাহলে মেনিনজাসটা এখানে প্রোট্রুড করবে বা স্পাইনাল কর্ডটা প্রোট্রুড করবে বা নার্ভ টিস্যুটা প্রোট্রুড করবে, ওই ক্ষেত্রে আমরা বলতেছি স্পাইনা বাইফিটা সিস্টিকা। আর কিছু সাব ডিভিশন আছে, আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে এটা নিউরাল টিউব ডিফেক্টে কেন হচ্ছে? নিউরাল আর্চটা আমাদের ফর্ম করতেছে না, এই জন্য। আর রিপ গুলা আমরা প্রথম যে কোশ্চেনটা দিয়ে এসেছিলাম সেটাতে দেখো আমাদের যে এখানে রিপ ফর্ম হইতে হলে একটা কোস্টাল প্রসেস বা কোস্টাল এলিমেন্ট থাকে অ্যারাউন্ড দ্য ট্যানবাস প্রসেস। তো এই কোস্টাল এলিমেন্টে সার্ভাইকাল ভার্টিব্রেটে কি করে? এটা পিছনে ট্যানবাস প্রসেসের পিছন হইলে এখানে আমাদের কমপ্লিট করতেছিল ফোরামেন ট্যানবাসিরিয়াম ইন দ্য সার্ভাইকাল রিজনে থাকে সার্ভাইকাল ভার্টিব্রেটা। সামনেটা ট্যানবাস প্রসেস, দ্যাট মিন ইনকমপ্লিট, এবং পিছনের দিকে আমাদের কি করতেছে? কোস্টাল এলিমেন্ট দিতেছে, সামনের দিকে কোস্টাল এলিমেন্ট দিতেছে, এখানে ফোরামেন ট্যানবাসিরিয়াম এখানে ফর্ম করতেছে। ওকে, এখন দেখো থোরাসিক ভার্টিব্রেটে কি করতেছে? এই কোস্টাল এলিমেন্টটি এলংগেট করতেছে, এলংগেট করে আমাদের কি দিতেছে? রিপ ফর্ম করতেছে। ওকে, লাম্বার ভার্টিব্রেটে হচ্ছে কোস্টাল এলিমেন্টটা ট্যানবাস প্রসেসের সাথে এমনি লেগে যায়, আর স্যাক্রাল ভার্টিব্রেটে সে ফর্ম করে এলা অফ দ্য স্যাক্রাম, হ্যাঁ, এলা অফ দ্য স্যাক্রামের পোরশন ফর্ম করতেছে। এখন কোনো কারণে যদি সার্ভাইকাল রিজনে বা কোনো ভার্টিব্রেটে এই কোস্টাল এলিমেন্টটা এলংগেট হয় তাহলে সে সার্ভাইকাল রিপ দিবে, তাকে আমরা অ্যাক্সেসরি রিপ বলবো। গরিলা রিপ বলে যেটা, কোনটা? গরিলা রিপ এরকম একটা নাম আছে।
গলিরেটা আমি ঠিক বলতে পারতেছি না। হ্যাঁ, সার্ভাইকাল রিপটা এগুলো অ্যাক্সেসরি রিপ 0.5 থেকে 1% ক্ষেত্রে থাকতে পারে। হ্যাঁ, সাধারণত সমস্যা হয় না, কিন্তু কারো কারো যদি নার্ভ বা ভেসেলস কে কম্প্রেশন করে তাইলে তোমার এটা করতে পারে, হ্যাঁ, প্রবলেম করতে পারে, ক্লিনিক্যাল সিমটম তৈরি করতে পারে। আচ্ছা, গরিলাটা আমি জানি না, এই জন্য তোমাকে বলতে পারতেছি না। পড়ছিলাম এটা গরিলা রিপো আচ্ছা, গরিলা রিপ থাকতে পারে সিনোনিম বা অন্য কোথাও। আর এই থোরাসিক রিজনে আমাদের রিপটা ফর্ম করতেছে এই কোস্টাল এলিমেন্ট থেকে এলংগেশন হয়ে। ওকে, আর স্টার্নামটা তো ডেভেলপ করা হচ্ছিল একটু আলাদা না, আমরা বলে আসছিলাম। দেখো, স্টার্নামটা হচ্ছিল ব্যান্টাল করবা, এই যে দুইটা আমাদের স্টার্নাল বার তৈরি হয়, এই মেজেনকাইমাল টিস্যু বার তৈরি হয়েছে, বার তৈরি হয়ে তারপর ওরা একটা কার্টিলেজিনিয়াস একটা মডেল তৈরি করবে। কার্টিলেজিনিয়াস মডেল করে তৈরি করলে এখানে ওসিফিকেশন সেন্টার আসবে, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, প্রত্যেকটা এক একটাকে স্টার্নিব্রি মানে বলতেছি আমরা ওসিফিকেশন সেন্টার ওসিফাইড হয়ে এগুলা তোমার স্টার্নামটা কমপ্লিট হবে। এখন আমরা কিন্তু গ্রস পড়তে গেলে কিন্তু আমরা স্টার্নাম জিজ্ঞেস করি, হ্যাঁ, মেনুব্রাম বয়সে ফিউজড হবে, তারপর স্টার্নামের ফিউজড হবে। হ্যাঁ, তো ওই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, ওই ভাইবাতে ধরে, বোনসে হোক বা এমব্রায়োলজিতে হোক, হ্যাঁ, এটা ধরে আর কি, এতটুকু একটু মনে রাখলেই হবে। হ্যাঁ, তো এট দ্য এন্ড অফ দা, এখন আমরা চলে যাব লিম্ব গ্রোথ, এটা 4th উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে আমরা এতক্ষণ যে আধা ঘন্টা আলাপ করলাম, এটা টোটালি আলাপ করলাম হচ্ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের পড়াগুলো আলাপ করলাম। আমরা দেখবো হচ্ছিল লিম্ব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এটা শুরু হয় এট দ্য এন্ড অফ দা 4th উইকের দিকে। একটা আমাদের লিম্ব বার তৈরি হবে, বিকাম ভিজিবল, তৈরি হওয়া শুরু হয় 3rd উইক থেকেই, কিন্তু ভিজিবল হবে at the end of the 4th উইকে। এবং এটা কোথা থেকে? বডি ওয়ালের ভেন্ট্রোল্যাটারাল পার্ট থেকে এই লিম্বার্ট গুলা ভিজিবল হবে। এবং এই লিম্বার্টের ভিতরে তাহলে আমরা কি থাকতেছে? মেজেনকাইমাল কোর কোন লেয়ার থেকে? আমরা আগে সোর্সটা বলে আসছি, ল্যাটারাল প্লেট মেজোডাম, সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডাম থেকে এটা ড্রাইভ করবে, ঠিক আছে? এবং তার উপরে কি থাকবে? একটা এক্টোডার্মাল লাইনিং থাকবে। এই এক্টোডার্মাল লাইনিং সেলগুলো কি কিউবয়েডাল ইন টাইপ, একদম অ্যাপেক্সের দিকে ওরা থিকেন্ড হয়ে যায়। তাহলে এটা ছিল আমাদের ভেন্ট্রোল্যাটারাল পার্টের বডি থেকে আমাদের এই যে লিম্বার্ট তৈরি হলো, হ্যাঁ, কর্ডাল এবং ডর্সাল দুইটাই হবে এই যে লিম্বার্ট। এবং লিম্বার্টের উপরে থাকবে কি? অ্যাক্টোডাম থাকবে। ওকে, এই অ্যাক্টোডামের ডিস্টালি বা অ্যাপেক্সে, এই লিম্বার্টের এই অ্যাপেক্সে এই অ্যাক্টোডাম গুলো থিকেন্ড হয়ে যায়। থিকেন্ড, এটাকে বলা হয় এপিক্যাল অ্যাক্টোডার্মাল রিজ, আমরা যেটা বলতেছি এইআর, এপিক্যাল অ্যাক্টোডার্মাল রিজ। এই যে এটা ছিল এপিক্যাল এগুলো সব এপিক্যাল অ্যাক্টোডার্মাল রিজ। এই এপিক্যাল অ্যাক্টোডার্মাল রিজটা যদি ডেভেলপ না করে তাহলে কি হবে? আমাদের লিম্ব ডেভেলপ হবে না। হ্যাঁ, এই ডিস্টাল বর্ডারে যদি অ্যাক্টোডার্ম গুলা থিকেন্ড হয়ে এপিক্যাল অ্যাক্টোডার্মাল রিজ না তৈরি করে তাহলে আমাদের লিম্ব ডেভেলপ হবে না। কেন হবে না? কারণ এপিক্যাল ectodermal leaf has the inductive influence on the underlying mesenchyme to proliferate. তাহলে এপিক্যাল ectodermal রিজ আন্ডারলাইং যে মেজোকাম লিম্বারটা হইলেই হবে না। আন্ডারলাইং যে মেজোডাম এই জায়গাগুলাকে সে ইন্ডাকশন করে টু প্রলিফারেট। এইভাবে আমাদের প্রক্সিমাল থেকে ডিস্টালির দিকে লিম্বারটা বাড়তে থাকবে বা এলংগেশন হইতে থাকবে। হ্যাঁ, তাহলে এট দ্য এন্ড অফ 4th উইকের দিকে আমরা লিম্বারটা দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম? বডি ওয়ালে, এট দ্য ভেন্ট্রোল্যাটারাল পার্ট অফ দ্য বডি ওয়ালে দেখতে পাইলাম। এবং এরা আসলে কি কন্টেন্ট করে? মেজেনকাইমাল কোর অফ টিস্যু কন্টেন্ট করে দ্যাট ড্রাইভ ফ্রম দ্য সোমাটিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেজোডাম, and this limbart is surrounded by the ectodermal layer or covered by the ectodermal cuboidal ectodermal layer, and the apex or distal end of the limbart ectoderm is thickened
to form the apical ectodermal ridge. This apical ectodermal ridge act as an inductive influence underlying the mesenchyme to proliferate, and thus the limb bud will elongate or develop from proximal to distally. এখন দেখো এই যে আমরা এখানে দেখেছি এই জায়গাটা ছিল আমাদের প্রলিফারেটিং জোন, হ্যাঁ জোন, এইগুলো এপিক্যাল ectodermal রিজের কারণে এই জায়গাটাতে প্রলিফারেট হচ্ছিল এবং লিম্বটা প্রক্সিমাল থেকে ডিস্টালের দিকে সে এলংগেশন হইতেছে, হ্যাঁ এটা আমরা বলে ফেলছি। এই যে লিম্বটা যে এলংগেশন হচ্ছে, প্রথমে তার একটা ডিস্টাল এন্ডটা একটু ফ্ল্যাট হয়ে যাবে, ডিস্টাল এন্ডটা ফ্ল্যাট হয়ে যাবে, এটাকে আমরা বলতেছি প্লেট, মানে হ্যান্ড অর ফুট প্লেট, হ্যান্ড অ্যান্ড ফুট প্লেট। এই হ্যান্ড অ্যান্ড ফুট প্লেট প্রথমে একটা কনস্ট্রিকশন এপিয়ার করবে, ল্যাটার অন আরেকটা কনস্ট্রিকশন, এটা তো ভালো বোঝা যাচ্ছে এখানে। দাস দ্য মেইন পার্টস অফ দ্য এক্সট্রিমিটি ক্যান বি রিকগনাইজড। ফার্স্ট লিম্বাটের ডিস্টালটা ওতো এলংগেশন হচ্ছে, ডিস্টাল এন্ডটা ফ্ল্যাটেন্ড হয়ে যাবে, হ্যাঁ স্টিল এপিক্যাল ectodermal রিজ রয়ে গেছে কারণ সে এলংগেশন হচ্ছে, এবং ডিস্টাল এন্ডটা তোমার ফ্ল্যাটেন্ড হয়ে যাচ্ছে, ফ্ল্যাটেন্ড হয়ে আমাদের কি দিচ্ছে, লিম্ব অর হ্যান্ড অর ফুট প্লেট দিতেছে। তো এই যে ফ্ল্যাটেন্ড এরিয়াটা তার প্রক্সিমালি একটা কনস্ট্রিকশন এপিয়ার করবে, দেন আবার ভিতরের দিকে আরেকটা কনস্ট্রিকশন এপিয়ার করবে। সো আমাদের যে লিম্বের যে তিনটা মেইন সেগমেন্ট সেটা আমরা বুঝবো, এবং এক্সট্রিমিটিটা আমরা এটা যে একটা এক্সট্রিমিটি ক্যান বি রিকগনাইজড। কনস্ট্রিকশন আসলো, কনস্ট্রিকশন আসলে এই যে ফুট প্লেট বা হ্যান্ড যেটাই হোক, তার এপিক্যাল ectodermal রিজগুলো আছে যে এখানে সেলগুলা ডেট হবে, সেলগুলা ডেট হয়ে এটা কি হইতেছে, আমাদের এখানে কার্টিলেজগুলো থিকেন হবে, এই জায়গাটায় কার্টিলেজগুলা বা এই জায়গাগুলোতে কার্টিলেজগুলা থিকেন হবে। এটাকে বলা হয় কার্টিলেজিনাস ডিজিটাল রেজ, এটাকে কার্টিলেজিনাস, এগুলোকে কার্টিলেজিনাস ডিজিটাল রেজ বলা হয়। হ্যাঁ, সাইডে সেল ডেট হয়, কিছু মেসেনকাইমাল সেল এখানে একটু থিকেন হয়ে তারা আবার অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেল ডেট হয়। ডেট হলে কি হবে, আমার 5টা ডিভিশন হবে, দ্যাট গিভস রাইজ টু দা আমাদের ফিঙ্গার দিতেছে এগুলা ডিজিট। এটা হচ্ছিল ডিউ টু যখনই এপিক্যাল ectodermal রিজের সেলগুলা ডেট হচ্ছে, লিম্ব কিন্তু আর এলংগেশন হবে না, এই কথাটা মনে রাখতে হবে, লিম্ব আর এলংগেশন হবে না। এটা এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন, এটা আমরা বলবো না, গত ক্লাসে বলছি। এখন দেখো আমাদের কনস্ট্রিকশন এপিয়ার করলো, ফিঙ্গার তৈরি হলো, তাহলে এই যে জয়েন্ট গুলা কিভাবে হবে, সেপারেট গুলা জয়েন্ট গুলা কিভাবে হবে, হ্যাঁ ফরমেশন অফ দ্য জয়েন্ট, একটা পর একটা আসতেছে। তাহলে জয়েন্ট আর ফর্ম ইন দ্য কার্টিলেজিনাস কন্ডেনসেশন when chondrogenesis is arrested। এই বোনস গুলা তৈরি হচ্ছিল এন্ডোকন্ড্রাল ওসিফিকেশন। ওকে, মেসেনকাইমাল সেল থেকে একটা কার্টিলেজিনাস মডেল তৈরি হয়েছে, তারপর বোন তৈরি হয়েছে। এখন এই যে এই কন্ড্রোজেনেসিসটা রেসপেক্টিভ এরিয়াতে যখন অ্যারেস্টেড হয়ে যাবে, অবশ্যই জেনেটিক মেকআপ বা সিগন্যালের জন্যই তারা অ্যারেস্টেড হয়ে যাবে, এবং তারা জয়েন্টে ইন্টারজোনিস ইনডিউসড হয়ে যাবে, এবং জয়েন্ট ক্যাভিটিস ফর্মড। হোয়াই? Cells in this region increases number and density, then joint cavity is formed by cell death. এটা অ্যাপোপ্টোসিস বলা হয়। সেল ডেট হয়ে যাবে, কন্ড্রোজেনেসিস অ্যারেস্ট হয়ে গেল, সেল ডেট হলো, জয়েন্ট ক্যাভিটি অ্যান্ড ফর্ম, এবং সারাউন্ডিং যে মেসেনকাইমাল সেলগুলো ছিল তারা ডিফারেন্সিয়েট হয়ে কি তৈরি করবে, জয়েন্ট ক্যাপসুল তৈরি করবে। হ্যাঁ, সারাউন্ডিং গুলা ডিফারেন্সিয়েট হচ্ছিল, আমাদের জয়েন্ট ক্যাপসুল তৈরি করতেছে। তাহলে আমাদের 1 নম্বর কথা হচ্ছিল কন্ড্রোজেনেসিসটা আমাদের অ্যারেস্টেড হয়ে যেতেছে, দ্যাট ইজ দ্য সেল ডেট হইতেছে, সেল ডেট হলে সারাউন্ডিং সেলগুলো কি করতেছে, আমাদের জয়েন্ট ক্যাপসুল তৈরি করতেছে, দাস দ্য জয়েন্ট ইজ ফর্মড।
প্রত্যেকটা জয়েন্টের ক্ষেত্রে এইভাবে। এন্ড দিস জয়েন্ট ইজ রেগুলেটেড বাই WNT14, যে ও ইন্ডাকশন করে, ও ইন্ডিউস করে, ও রেগুলেট করে। এই জিনটার জন্য আমাদের জয়েন্ট ফর্ম হচ্ছে। এখন একটু কথাবার্তা, আমরা এতক্ষণ যে ডেভেলপমেন্ট গুলা বললাম এটা টোটালি বলছিল স্কেলেটাল সিস্টেমে। তাহলে তো এখানে আমাদের মাসেল আছে, নার্ভ আছে, ভেসেল আছে, ওরা কোথা থেকে আসলো? তাহলে দেখো ল্যাটারাল প্লেট মেজোটাম থেকে ল্যাটারাল প্লেট মেজোটাম থেকে আমাদের স্কেলেটাল সিস্টেম, কানেকটিভ টিস্যু, সাম ব্লাড ভেসেল এগুলো আসছে। সোমাইট থেকে আমাদের আসতেছে কি দেখো, মাইগ্রেট ইন দ্য লিম্ব এন্ড প্রিকাসর অফ দ্য মাসেল। সোমাইট থেকে, এই যে সোমাইট, এখানে আমরা ছবিতে একটা দেখাইছি, হ্যাঁ, সোমাইট থেকে আমাদের কি আসতেছে, মাসেল আসতেছে। নিউরাল ক্রেস্টেডে তোমরা জানো মেলানোসাইট, হ্যাঁ, তারপর নার্ভের যে কাভারিং সোয়ান সেল, দিস আর ড্রাইড ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল। অর্থাৎ নিউরাল ক্রেস্ট সেলটা এখানে লিম্বার্টে মাইগ্রেট করতে হবে। ওকে, তাইলে যেহেতু আমরা বলছি যে ডার্মোমায়োটম প্রত্যেকটা সোমাইটে তার নিজস্ব মাসেল, নিজস্ব নার্ভ সাপ্লাই আছে, সো লিম্বারটা যখন elongation হয়, they pull the portion of the somite, that the myotome, dermatome, that means the nerve, respective nerve, that means the muscle, সে পুল করে নিয়ে আসে, ভেসেলে সে পুল করে নিয়ে আসে, নিউরাল ক্রেস্টে পুল করে নিয়ে আসে উইথ দ্য elongation of the limb bud। এভাবে আমাদের তারা পার্টিসিপেট করে ইন দ্য ফরমেশন অফ দ্য মাসেল। তারপরে মাসেলটা আরেকটু দেখো, আমাদের আপার লিম্বারটা তৈরি হয় এগেইনস্ট দ্য সেগমেন্ট অফ দ্য সার্ভিক্যাল 4, 5, 6, 7, 8 এন্ড থোরাসিক এন্ড 2, আর নিচেরটা ছিল 2, 3, 4 লাম্বার, 5 লাম্বার, স্যাক্রাল 1, 2 সেগমেন্টের অপোজিটে আমাদের লিম্বার্ট গুলো তৈরি হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে আপার লিম্বার্ট লাই অপোজিট, আমরা এটাতে বললাম, হ্যাঁ, লোয়ার 5 সার্ভাইকাল এবং আপার 2 thoracic segment, and lower limbart lies opposite the lower 4 lumbar and upper 2 sacral segment। তাহলে এই যে প্রত্যেকটা সোমাইট তার নিজস্ব মাসেল এবং নার্ভ আছে, এই মাসেল এবং নার্ভ সাপ্লাই সে নিয়ে আসে এই রেসপেক্টিভ সেগমেন্টের তার ডেভেলপমেন্টের কারণে। তাহলে দেখো মাসেল গুলো কি করতেছে, এই যে দেখো আমাদের এখানে ছিল সব সোমাইট ছিল না, অক্সিপিটাল সোমাইট, সার্ভাইকাল সোমাইট, থোরাসিক, লাম্বার, এইভাবে ছিল, ঠিক আছে। তাহলে এই যে সোমাইট গুলা আমাদের মাসেল তৈরি হওয়ার জন্য যে সোমাইট, দ্যাট মিনস দ্য মায়োটম। ওকে, এই যে মায়োটম গুলা আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা আমরা পিছনে যেটা এক্সটেনসর মাসেল, এই যে এপিমিয়ার, হ্যাঁ, ঠিক আছে, আর হাইপোমিয়ার হচ্ছিল আমাদের দিচ্ছে হচ্ছিল ফ্লেক্সর মাসেলস অফ দ্য লিম্ব এন্ড বডি ওয়াল। এই যে হাইপোমিয়ার বলতেছি, এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এখন এই যে হাইপোমিয়ার থেকে, হ্যাঁ, সোমাইটটা যখন ভাগ হয়ে গেল দুইটা, একটা হলো এক্সটেনসর এপিমিয়ার, ব্যাকের মাসেল বা স্পাইনের মাসেল, যেটি করো আমরা কি বলি, স্পাইনকে আমার এক্সটেনশন করতে হলে আমার এক্সটেনশন করে ব্যাকের মাসেল, ফ্লেকশন করে হচ্ছিল আমরা সামনে বডি ওয়ালের মাসেল। তো এই মাসেলগুলা থেকে আমাদের কি ড্রাইভ করবে, এক্সটেনশন মাসেল অফ দ্য লিম্ব এন্ড ফ্লেকশন মাসেল অফ দ্য লিম্ব। কে কোন জায়গায় থাকবে, সামনে এন্টিরিয়রলি বা ভেন্ট্রালি থাকবে হচ্ছে ফ্লেক্সর মাসেল, ডর্সালি থাকবে হচ্ছিল আমাদের এক্সটেনসর মাসেল। ওকে, ডর্সালি থাকতে ছিল আমাদের এক্সটেনসর মাসেল। আর যেহেতু বলছি লিম্বটা এলংগেশন করবে, দে পুল দ্য মাসেলস along with the nerve, that's mean dermomyotome। ওকে, প্রথমে কিন্তু মাসেল গুলা ইন সেগমেন্ট তৈরি হয়, সেগমেন্ট সার্ভিক্যাল 2, সার্ভিক্যাল 3, সার্ভিক্যাল 4, সার্ভিক্যাল 4 or 5, হ্যাঁ, পরে এরা ফিউজ হয়, রেসপেক্টিভ এই ফাইবার গুলা ফিউজ হয়ে একটা মাসেল তৈরি করে। এইভাবে বিভিন্ন মাসেল তৈরি হয় এবং তার রেসপেক্টিভ নার্ভ সাপ্লাই থাকে।
ঠিক আছে? হ্যাঁ, তাহলে এতটুক হচ্ছিল আমাদের লিম্ব এর মাসেল ডেভেলপমেন্ট এবং লিম্বের স্কেলেটাল সিস্টেম ডেভেলপমেন্ট। এখন দেখো লিম্বগুলো রোটেট করে, হ্যাঁ, রোটেট করে, এবং লিম্ব রোটেশন আপার লিম্ব এবং লোয়ার লিম্বের ডেভেলপমেন্টাল প্রসেস সেম। শুধুমাত্র লিম্বার্ট লোয়ার লিম্বটা 1 থেকে 2 দিন পরে এপিয়ার করে, 1 to 2 days বিহাইন্ড দ্যাট অফ দ্য আপার লিম্ব ইট স্টার্টস। তাইলে লিম্বার্ট ডিগ্রি ল্যাটারালি রোটেট করে। এই যে এরা রোটেট করে কোন এক্সিসে, এই এক্সিসটাকে আমরা কি এক্সিস বলবো বলো তো একজন? এই এক্সিসটাকে আমরা কি এক্সিস বলবো? অ্যাক্সিয়াল লাইনস। না, এটা এক্সিয়াল লাইন বলবো না, আমি এক্সিস বলছি। এটাকে করোনাল, হ্যাঁ ঠিক আছে। এই করোনাল এক্সিসে হ্যাঁ আমাদের তুমি স্কাল হলে তো আমি মাঝখান দিয়ে দিতাম, ঠিক না? কর্নাল প্ল্যান কোনটা? কর্নাল প্ল্যান দ্যাট প্ল্যান ডিভাইড দ্য বডি টু এন্টার পোস্টেরিয়র পোরশন। তাহলে এইভাবে যদি আমি একটা লাইন টানি, ওকে এক্সিস করে যদি সে ঘুরে, তাহলে ও ল্যাটারালি ঘুরবে। ল্যাটারালি ঘুরলে আমাদের দেখো সামনে আমরা কি বলছি আগের স্লাইডে, ফ্লেক্সর মাসেল, পিছনে কি বলছি, এক্সটেনসর মাসেলস, ঠিক আছে? তাহলে ও যদি ল্যাটারালি ঘুরে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছিল সেফালিক সাইড হচ্ছিল গ্রেড টু, সরি গ্রেড টু বলে, আমি এটা যেহেতু আপার লিম্ব বলতেছি আমি বলবো থাম। হ্যাঁ, এই থামটা তখন আমাদের কোথায় চলে যাবে? ল্যাটারালি। এবং এক্সটেনসর মাসেল কোথায় থাকবে? সে অ্যাজ ইউজুয়াল এক্সটেনসর মাসেলটা আমাদের থাকতেছে পোস্টেরিয়র সারফেস এন্ড থাম মুভস ল্যাটারালি। কেন এই জিনিসটা হলো, এটা আমরা ওই যে এক্সপ্লেইন এমব্রায়োলজিক্যালি দেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই থাম কেন ল্যাটারালি, গ্রেড টু কেন মিডিয়ালি, এই কোশ্চেন গুলো দেওয়া হয়। এটা হচ্ছিল আনসারটা হবে এরকম, যেটা আপার লিম্ব রোটেট 90 ডিগ্রি ল্যাটারালি এন্ড লোয়ার লিম্ব রোটেট অ্যাপ্রক্সিমেটলি 90 ডিগ্রি মিডিয়ালি। 90 ডিগ্রি সে মিডিয়ালি রোটেট করে। যদি এটা কিন্তু লিম্বার্ট কিন্তু দুইটাই, এই যে এটা এখানে এই যে লিম্বার্ট, হ্যাঁ লিম্বার্ট কিন্তু দুইটাই ছিল। সামনেটা ছিল আমাদের কি ফ্লেক্সর, এখন সে ল্যাটারাল, হ্যাঁ মিডিয়ালি, হ্যাঁ ও যদি এই যে মিডিয়ালি রোটেট করার কারণে সে কি করছে, এই ছবিটা যদি দেখো বা ওইটা যেটি দেখো, মিডিয়ালি রোটেট করার কারণে ফ্লেক্সরটা আমার কিছু চলে যাচ্ছে পস্টেরিয়র কম্পার্টমেন্টে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে চলে যাচ্ছে। তো লিম্বের আমাদের এক্সটেনসর কম্পার্টমেন্টটা তখন সামনে প্লেস হয়ে যাচ্ছে ডিউ টু দিস টু মুভমেন্ট, হ্যাঁ আপার লিম্ব ল্যাটারালি, লোয়ার লিম্ব মিডিয়ালি, এটা মনে রাখলে হবে। আর লিম্বারটা কর্নার প্লেনে তোমার ডেভেলপ করে, এবং কর্নার প্লেনে ডেভেলপ করলে সামনে থাকে ফ্লেক্সর কম্পার্টমেন্ট এবং পিছনে বা পোস্টেরিয়র এক্সপেক্টেড থাকে হচ্ছিল আমাদের এক্সটেনসর কম্পার্টমেন্ট মাসেলের। ওকে, এখন দেখো আমরা কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি বলে তোমাদেরকে ছেড়ে দিব। আমি যেরকম বলতেছি অ্যামেলিয়া, হ্যাঁ অ্যামেলিয়া, এ মানে অ্যাবসেন্ট, মেলিয়া মানে লিম্ব। যদি কোনো লিম্ব না ডেভেলপ করে এটাকে আমরা বলতেছি অ্যামেলিয়া। যেরকম এই বাচ্চাটার লেফট সাইডের লিম্বটা অ্যামেলিয়া, ইউনিল্যাটারাল অ্যামেলিয়া। ওকে, আরেকটা ছিল ম্যারোমেলিয়া, যদি পার্শিয়াল অ্যাবসেন্স হয়, ওয়ান অর মোর এক্সট্রিমিটি, কিছুটা ফর্ম হয়েছে কিন্তু পুরাটা ফর্ম হয় নাই, পার্শিয়াল। হ্যাঁ, পার্শিয়াল অ্যাবসেন্স অফ ওয়ান অর মোর লিম্ব, এটাকে বলা হচ্ছিল আমাদের ম্যারোমেলিয়া। ওকে, এটা পেশেন্ট পাবা। ফোকোমেলিয়া, ফোকোমেলিয়া হচ্ছিল এক ধরনের ম্যারোমেলিয়া। এটা হচ্ছিল লং বোনস গুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, লিম্বটা কিন্তু ঠিকই রুডিমেন্টারি থাকে, এটাকে আমরা বলতেছি ফোকোমেলিয়া। যেহেতু পার্শিয়াল লস, এটাও এক ধরনের ম্যারোমেলিয়া। আর মাইক্রোমেলিয়াতে বলা হচ্ছিল যে যদি ছোট হয়, দেখো তুমি এই বাচ্চাটার হাতটা লম্বা করলে কিন্তু এই পর্যন্ত, কোমর পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু আসে নাই, কিন্তু তার হাত পা সবগুলা তার বডি তুলনায় কিন্তু ছোট।
হ্যাঁ, মাইক্রো মানে তো ছোট। হ্যাঁ, অল সেগমেন্ট অফ দ্য এক্সট্রিমিটি আর প্রেজেন্ট বাট অ্যাবনর্মালি শর্ট, এটাকে বলা হচ্ছে কি ডিজিট গুলো শর্ট, ছোট ডিজিট ছোট, এটাকে বলা হচ্ছিল ব্রাকাইড্যাকটাইলি। যদি লেগে যায় সিনড্যাকটাইলি, if two or more fingers toes are fused it is called syndactyly। এই syndactyly তোমার বোনসও ফিউশন থাকতে পারে, আবার শুধু বোনসটা সেপারেট থেকে স্কিনটা তোমার অ্যাটাচ থাকতে পারে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছিল সিনড্যাকটাইলি। পলিড্যাকটাইলি তো পলি মানে অনেক, ড্যাকটাইলি মানে যদি ফিঙ্গার, যদি বেশি ফিঙ্গার থাকে, হ্যাঁ অনেকের 6টা থাকে, এটাকে আমরা বলতেছি পলিড্যাকটাইলি। আর অ্যাক্টোড্যাকটাইলি কি মানে অ্যাবসেন্ট। হ্যাঁ, দেখো এই যে এখানে 4টা, হ্যাঁ 4টা অ্যাবসেন্স অফ দ্য ডিজিট সাচ এস থামটা নাই তার, এটাকে আমরা বলতেছি অ্যাক্টোড্যাকটাইলি। হ্যাঁ, আরো কিছু আছে দেখো, ক্লেফট হ্যান্ড বা ফুট, এটাকে বলা হয় লবস্টার ক্ল ডিফর্মিটি। মানে তোর মিডল ফিঙ্গারটা হইলো না বা মিডল টোটা হইলো না, আর বাকিগুলো